বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়, তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেছেন, এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এদিকে মাহদি হাসান গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এনামুল হক নয়নকে আটক করে পুলিশ। শুক্রবার তাকে জুলাই যোদ্ধা দাবি করে ছাড়িয়ে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহদি হাসান। ওসির সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে 2024-এর বানিয়াচং থানা পুড়িয়ে দেয়া ও এসআই সন্তোষকে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলেন তিনি। এ ঘটনায় আজ দুপুরে মাহদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। একদল ঢুকেন আমার বাসায়, কোনো ওয়ারেন্ট দেখার নাই, কোনো কোর্ট অর্ডার দেখার নাই, জাস্ট ফেসিস্ট আমলের মতো যেভাবে আগে নিয়ে যেত সেভাবে নিয়ে গেছে। আমাদের বিপ্লবের অগ্রনায়ককে কোথায় রাখা হচ্ছে, আমরা তাকে এক মুহূর্তের জন্য দেখতে চাই। প্রশাসন আমাদেরকে দেখতেও দিন এবং এটাও বলিনি যে তাকে আদৌ কি এই থানার ভিতরেই রাখা হয়েছে নাকি টিভি দ্বারা কোথাও গুম করার চেষ্টা চালিয়েছে। শুনলাম মাহাদিকে নিয়ে আসছে জিজ্ঞাসাবাদের জন্য, কিসের জন্য নিয়ে আসলো সেটা বুঝতে পারি নাই। মাহাদি জীবন বাজি রেখে দেশের দুর্নীতি বন্ধের জন্যে লেখাপড়া বাদ দিয়েও সে আন্দোলন করছে। একাধিক গুলির আঘাত তার দেহের মধ্যে রয়েছে। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, থানার সামনে এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা রয়েছেন কিনা, কি বলছেন তারা? লুপা, আসলে এখনো থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখনো রয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে কেন আসলে মাহাদিকে গ্রেফতার করা হয়েছে সেটি তারা জানতে চাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এটি আমরা এখন রয়েছে ঠিক হবিগঞ্জ সদর মডেল থানার সামনে এবং মডেল থানার ঠিক ভিতরে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও যথেষ্ট তৎপর রয়েছেন, সবাই থানার বাইরে রয়েছেন এবং থানার যে মূল ফটক, এই মূল ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা ভিড় করে আছেন এখনো এবং কিছুক্ষণ পরপরই তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো আসলে আজকে সন্ধ্যার পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহদি হাসানকে গ্রেফতার করা হয় এবং পুলিশ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তারা বলেছিলেন এটি ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করবেন, কিন্তু এখন পর্যন্ত সেই ব্রিফিংটি অনুষ্ঠিত হয়নি বা কখন ব্রিফিংটি হবে সেটিও আসলে এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাননি। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জ সদর মডেল থানার সামনে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে 8:30টার দিকে থানার সামনে সেনা সদস্যরা অবস্থান নিয়েছিলেন। কিছুক্ষণ আগে তারা সদর থানার সামনে থেকে তারা সরে গিয়েছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা যেটি চাচ্ছেন যে তাদের যে জেলা শাখার যে সদস্য সচিব আছেন মাহদি হাসানকে যেন অবিলম্বে মুক্ত করা হয়, এটি হচ্ছে তাদের দাবি। তো এখন পর্যন্ত আসলে যেহেতু আমরা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার যদিও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, কিন্তু কি কারণে কোন মামলা সেটি এখন নিশ্চিত করেন সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সেটি জানলে হয়তো পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারব। নিশ্চয়ই। প্রদীপ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।